এই ডেভিড হান্ট শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, একই সাথে যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখল বাণিজ্যের সাথে জড়িত সেই দখলকারীদেরও এই ডেভিড হান্টের আওতায় নিয়ে আসতে হবে। অপারেশন ডেভিড হান্ট শুরু হয়েছে। এই ডেভিড হান্ট নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা, তারপরেও গণ অধিকার পরিষদ মন্দের ভালো বলেও স্বাগত জানিয়েছে। আমরা বলেছি আরো আগেই শুরু করা দরকার ছিল, দেরিতে হলেও করেছেন, তারপরেও ধন্যবাদ। কিন্তু মনে রাখতে হবে এই ডেভিড হান্ট শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, একই সাথে যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখল বাণিজ্যের সাথে জড়িত সেই দখলকারীদেরও এই ডেভিড হান্টের আওতায় নিয়ে আসতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টসে গিয়ে হুমকি দেওয়া হয়, চাঁদাবাজি করা হয়, পরিবহনে চাঁদাবাজি, অনেক জায়গায় চাঁদাবাজি। আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের পরে তাদেরকে ছাড়িয়ে আনার জন্য থানায় গিয়ে পুলিশকে পর্যন্ত হুমকি দেয়। তারা কারা? তারা কারা? তারাও জাহিল, এরাও জাহিল। এদেরকেও এই অপারেশনের আওতায় নিয়ে আসে। সে কোন দল, কোন মতের, ডাজেন্ট ম্যাটার। কথা একটাই, এই বাংলাদেশে আর কোন চাঁদাবাজের জায়গা নেই, দখল দারিদ্রের জায়গা নেই, আর কোন সন্ত্রাসবাদের জায়গা নেই। যাদের মধ্যে আওয়ামী লীগের চরিত্র পাওয়া যাবে, বৈশিষ্ট্য পাওয়া যাবে, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, তবেই এই অপারেশন সফল হবে। যাই হোক বন্ধুগণ, কথা এখানেই শেষ করব। একটাই কথা, একটাই আহ্বান, আসুন দল মত নির্বিশেষে আগামী একটি সম্ভাবনাময় তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের পাশে থাকি, গণ অধিকার পরিষদকে সমর্থন দেই, সাপোর্ট দেই। আমরা অঙ্গীকার করছি আগামীতে গণ অধিকার পরিষদ ক্ষমতায় গেলে আপনাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ আপনাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ।